এতগুলি গুণ দিয়া, এতগুলি মর্যাদা দিয়া, এতগুলি সম্মান দিয়া আমার নবীজি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো। এই নবীজির পাঠাবার পেছনে আল্লাহর কোন উদ্দেশ্য ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? কি সেই উদ্দেশ্য আমার আল্লাহ ছিল? আলেমরা যদি আমাদের মন গড়া কথা বলি কেউ তো মানে নিবেন না। কি উদ্দেশ্যে আমার আল্লাহ আমার নবীর দুনিয়ার মধ্যে পাঠাইছেন? কোরআনে তার রেকর্ড আছে, প্রমাণ আছে। আল্লাহ সূরা সফের 9 নম্বর আয়াতে, সূরা আত-তাওবার 33 নম্বর আয়াতে, সূরা আল ফাতহার 28 নম্বর আয়াতে, সূরার নাম বললাম কয়টা? আয়াতের সংখ্যা কইলাম কয়টা? 3টা। এই আয়াতগুলি যখন আমি পড়বো আপনারা বুঝতে পারবেন একই রকমের আয়াত। সূরা সফের 9 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون। আল্লাহু আকবার বলেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ الدين كله ولو كره المشركون। الله أكبر। سورة بقرة 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। আল্লাহু আকবার বলে। আয়াত যে বললাম 3টা তো প্রায় একরকমই হইছে, ঠিক কিনা ভাই? ঠিক। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিনি আমাদের ওই আল্লাহ যিনি তার রাসূলকে আমাদের মাঝে দুনিয়াতে পাঠিয়েছেন 2টা শক্তি দিয়া, 2টা হাতিয়ার দিয়া। 1 নম্বর দ্বীনে হক, আরেক নম্বর হলো হেদায়েত। এই 2টা দিয়ে আল্লাহ পাঠাইছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে সেরা ধর্ম হিসাবে বিজয় ঘোষণা দিতে পারে, যেন তিনি দ্বীন কায়েম করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি এটা কাফেররা পছন্দ করে নেবে না, যদি এটা কাফেররা মেনে নেবে না, যদি এটা কাফেররা ভালোবাসবে না, যদিও কাফেররা মোকাবেলা করবে, এরপরে ওই কাজ নবী করা লাগবে। আল্লাহু আকবার বলে। তাইলে নবীজিকে পাঠাবার অনেকগুলি কারণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তিনি দ্বীন কায়েম করতে পারেন আল্লাহর এই জমিনের মধ্যে। আল্লাহু আকবার বলতেন না? এই দায়িত্বটা পাইয়া নবীজি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই দায়িত্ব নবীজি পালন করছেন কি করেন নাই? করছে। যদি এই দায়িত্ব পালনের চিন্তা না থাকতো ফিরালি সাজ্জা খানকা একটা করলাম মুরিদ করেন শুরু করে দিত। আচ্ছা, কোন থেকে নবীজিকে মুরিদের অভাব হইতো? কথা অভাব হইতো? গাড়ি ঘোড়া বাড়ি নারী গরু মহিষ ছাগল বেড়া বকরি দুম্বা এগুলির অভাব হইতো? আজকালের মুরিদেরা ফির সাহেবের বাড়ি বানাই দেয়। নবীজির বাড়ি বানানোর লাগে এমনকি 200 জন মুরিদ ফাইল নইলে কি বল ফাইতো কিনা? তদানীন্তন সময়ে সবচেয়ে ধনী মহিলা ছিল আমাদের মা উম্মুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজিকে স্বামী বানালেন, ইসলাম কবুল করলেন। ইসলাম বিজয়ের জন্য আল্লাহর নবী নির্দেশে নিজের সবগুলি সম্পদ ইসলামের নিচে বিলাইয়া দিলেন। নিজে থাকার জন্য, নিজের স্বামীকে রাখবার জন্য একটা ঘর বানাবার চিন্তাও করে নাই। আল্লাহু আকবার বলে। তদানীন্তন সময়ে পুরুষদের মধ্যে ধনী ছিল হযরতে আবু বকর, নবীজির শ্বশুর, ইসলামের প্রথম খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি। উনি এত ধনী থাকার পরেও আল্লাহর নবীর নির্দেশে দ্বীন কায়েমের জন্য সবগুলি সম্পদ বিলায় দিলেন। নিজের মেয়ে এবং জামাতাকে রাখবার জন্য একটা ঘর বানাবার চিন্তাও করে নাই, ঠিক কিনা বেঠে? আল্লাহু আকবার বলতেন না? আল্লাহর নবী একদিন ঘোষণা দিলেন, ও সাহাবারা যার যার বাড়িতে যাও,
যুদ্ধের মধ্যে যাব, কিছু সম্পদ নিয়ে আসো। সাহাবারা বাড়ির মধ্যে গেলেন। রাসূল কিন্তু আবু বকরকে বলে নাই, এই জন্য বলে নাই জামাই শ্বশুর বাড়িতে কি আছে না না আছে ভালো করেই জানে, আবার শ্বশুর জামাইয়ের বাড়িতে কি আছে না আছে ভালোই করে জানে। আবু বকর দুর্বল হয়ে গেছে দান করার পরে, এই জন্য কিছু বলে নাই। আবু বকর ঘোষণার সাথে আমভাবে নিজেকে সম্পৃক্ত করে বাড়ির মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যা ছিল হান্ডি পাতিলে সব কিছু নিয়ে নবীজির সামনে এসে হাজিরি করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করে, আবু বকর ঘরের মধ্যে পরিবার পরিজনের জন্য কিছু রেখে আসছেন কিনা? আবু বকর ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ঘরের মধ্যে পরিবারের জন্য রেখে এসেছি আমি আমার আল্লাহ এবং আল্লাহর নবী রে। আল্লাহু আকবার বলেন। এদের রাসূলের প্রতি কত ভালোবাসা ছিল, কত প্রেম ছিল, আর কত মহব্বত ছিল। আমাদের দেশের আশিক রাসূলগুলি নবীর জন্য মুখে মুখে জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু নবীজির গালি দিলে পরে প্রতিবাদ করতে পারে না। নবীজির চরিত্রের বিরুদ্ধে কলঙ্ক কালিমা লেপন করলে পরে জীবন দিতে প্রস্তুত হয় না। এরা আশিক রাসূল না রে, এরা হলো দুশমনের রাসূল। কথা ঠিক কিনা বেঠে? এই জন্য সাথে সাথে নবীজি বললেন, ইয়া আবা বকরিন আনতা আতিকুল্লাহি মিনার। আবু বকর গো, এমন একটা উত্তম নজির স্থাপন করার কারণে রব্বুল আলামিন এই মাত্র আপনার ব্যাপারে আমার কাছে সংবাদ পাঠাইছে, আপনি নাকি জাহান্নামের আগুন থেকে মুক্ত। সুবহানাল্লাহ বলতেন না? নবীজি সম্পদের চিন্তা করছে? করে নাই। রাসূলের আরেকজন সাহাবা ছিল, নবীজির শ্বশুর ছিল, ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর। সুবহানাল্লাহ বলেন। মেজাজ গরম ছিল না নরম ছিল? কথা বলেন, গরম না নরম? গরম ফিরের মাজার না, আমরা দেশে বলে গরম ফিরের মাজার হইছি। কেমন গরম ছিল? হকের প্রতি গরম ছিল, যারা হকের বিরুদ্ধে কাজ করে তাদের প্রতি গরম ছিল, আবার মুসলমানদের প্রতি ছিল রহম নরম। আল্লাহু আকবার বলেন। মাঝে মধ্যে নবীজির কাজে তো বাধা দিচ্ছে, কাজে বাধা দেয় নাই? আব্দুল ইবনে উবাই ইবনে সলুল যখন মারা গেছে, ওনার ছেলে ছিল জলিল কদর একজন সাহাবী, আইসা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো মরছে, এই আপনাদেরকে কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে নাকি? তো এক দুজন উঠলে কিন্তু আমার খারাপ লাগে। আপনারা বলবেন মুনাজাত করে দেবো, আর যদি মনে করেন যে কথা কই দিব তাহলে কেউ উঠতেন না। কি বলেন, শেষ করে দিব? শুনতে কি রাজি আছেন? উঠবেন না তো? আমি ঘরের দিকে তাকাইতাছি, আমি কম সময়ের মধ্যে আপনাদের ছেড়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সকলেই বলি আমিন। তো ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আপনার বড় জ্বালাইছে, কষ্ট দিছে, আপনি না মাফ করলে আল্লাহ আমার আব্বারে মাফ করতো না। হয়তোবা আমার আব্বার জন্যই নাজিল হয়েছে ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে স্থান পাবে। তারপরে তো হুজুর আমার আব্বা, মায়া তো লাগে, বাপের জন্য ছেলের মায়া লাগে কিনা? আমার একটা ধারণা, আমার একটা আবেদন, আমার একটা আরজি, আপনি নবী যদি আমার আব্বার জানাজার ইমামতিটা কইরা দেন, আল্লাহ মনে হয় আমার আব্বারে মাফ করে দিব। আল্লাহু আকবার করেন। আল্লাহ রাসূল না দয়াল নবী, মায়ার নবী, নরম মন। কয় আচ্ছা ঠিক আছে, আমি তোমার আব্বার জানাজা পড়াবো। সুবহানাল্লাহ বলতেন না? প্রেসিডেন্ট যদি এলাকাতে আছে, আচ্ছা কোন তো দেখি এমপির দাওয়াত দল লাগবো, ডিসিএসপির দাওয়াত দল লাগবো, এরা গড় যদি আগে আগে উপস্থিত। নবীজি যে জানাজার মধ্যে হাজির, এই জানাজার সাহাবার দাওয়াত দেওয়ার দরকার নাই। নবীজি গেছে মানে সব সাহাবারা গেছে, উমরও গেছে। সুবহানাল্লাহ বলতেন না? জানাজার সময় ছিল, রসুল যাইতেছে জানাজা পড়াইতো, পেছন থেকে উমর দৌড়ে আইসিরা রসুলের জামার পেছন চান্দা ধরছে, হুজুর কই যান? কয় ইমামতি করতাম যাই। না, আপনি তার ইমামতি করবেন, আপনি ইমামতি করলে আল্লাহ তারা মাফ করে দিতিব, তেন আপনার জ্বালাইছে, হেতে না মুনাফেক। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরেই তো উমর স্তব্ধ, নবীজি স্তব্ধ হয়ে গেছে, দাঁড়িয়ে আছে। উপর থেকে কোন দেশ আসে কিনা? আল্লাহু আকবার বলেন। সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়া লা তাকুম আলা কবরিহি ইন্নাহুম ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। এ নবী গো,
আপনার এলাকায় যদি কোনো মুনাফিক মারা যায়, আপনি এই মুনাফিকের জানাজা পড়াবেন না এবং তাদের কবরের সামনে দোয়া করতেও দাঁড়াইবেন না। আপনার কোনো উম্মত আলেম ওলামা ইমামেরাও এদের জানাজা পড়াবে না, এদের কবরের সামনে দাঁড়াবে না, কারণ এরা মুনাফিকি করেছে আল্লাহ এবং আপনি নবীর সাথে। ওয়ামাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিক অবস্থায় মারা গেলে পরে এদের জানাজা পড়ানো জায়েজ না। আল্লাহু আকবার বলেন। এই কথা ঘোষণা দিয়েছে পরে নবী কি জানাজা পড়াইছে? পড়াইছেনি? এখন আমাদের এলাকায় মুনাফিক আছে নিও, সবাই কোনে আছে কি না? মুনাফিকের আব্বা আছে, নানাও আছে, দাদাও আছে, আসেনি? আছে কি না? এই মুনাফিক মরেনি, তার জানাজা হয়নি, কে পড়ায়? আমরা। কে পড়ায়? আমরা পড়াইনিও। কেন পড়াই? আল্লাহ নিষেধ করছে পড়ান লাগিয়া। আমরা যদি আবার কই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না, জিহাদ 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 চাই, কোরআনের জন্য জিহাদ চাই, আমরা এই দোয়া কোরআনের আইন বাদ দিয়া জানাজা পড়াই। এটা কি ঠিক? কথা বলে না কেন? ঠিক। এই যে মুনাফিকদের জানাজা পড়ান তো ঠিক না। আপনারা মনে খুব খুশি হয়েছেন হুজুরের বিরুদ্ধে যে কইছি, আমরা বিরুদ্ধে পড়ছে। আসলে প্রকৃত কথা হলো হুজুররা চায় আল্লাহর এই আইনটাকে বাস্তবায়ন করতে, পারে না। কার জন্য জানেন? আপনাদের জন্য। কার জন্য? আচ্ছা মনে করেন আপনাদের এলাকার স্বীকৃত একটা মুনাফিক মারা গেছে, এই এলাকার স্বীকৃত বড় হুজুর, ওনার নাম কি? হাফেজ মোবারক করিম চিশতি সাহেব। উনি কি করছে? এলাকার সব মাদ্রাসার ছাত্ররা ডাকাইছে, আলেমরা ডাকাইছে, ইমামরা ডাকাইছে। ডাকাই বলতেছে, শোনো, তে যে মুসলমান ছিল তাতে কোনো, আরে মুনাফিক ছিল তাতে কোনো সন্দেহ নাই, চলো না আল্লাহর একটা কোরআনের বিধান মানি। আল্লাহ তো বলছে লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার জানাজা আমরা পড়াইতাম না। তোমরা একমত কিনা? সব আলেমরা একমত হইছে যে ঠিক আছে হুজুর, আল্লাহর কোরআনের বিধানটা আজকে মানতে হইব। তো জানাজার মধ্যে ঘোষণা দিব কাটায় মোবারক করিম চিশতি সাহেবে। উনি হাজার হাজার মানুষের সামনে দাঁড়ায় বলতেছে, ভাইরা আমার, আপনারা জানেন এই লোক মুনাফিক ছিল, অস্বীকার করার কোনো সুযোগ নাই। মরার পরে হাজার হাজার মানুষ তার ব্যাপারে সমালোচনা করছেন, আমার কাছে সব রেকর্ড আছে। আজকে আমরা আলেমরা বসে একটা সিদ্ধান্ত নিছি, মুনাফিকের সঠিক বিচারটা আজকে করবো, তার জানাজা না পড়ে এক মাটির নিচে খাদাইলাম। এই কথা বলার পরে আপনারা হুজুরের বক্তব্যের সাথে কি একমত হইবেন? কথা বলতেছেন না। এই আপনারা কি একমত হইবেন? জোরে বলেন, আপনারা কি একমত হবেন? কি রে ফাউট একটু বাইরে গেছে গা, আদর করে দিকে এবার মরার উপরে খেলা তুলছে। কাল আজকে করে জানা যারা পড়া, কালকে আবার একটা খেলা হইব, ঠিক কিনা বে ঠিক? যদি আপনারা বলতেন হুজুর, আপনারা বসে যদি আল্লাহর কোরআনের একটা বিধান মানতে সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনাদের এই সিদ্ধান্তকে কোরআনের কারণে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সাধুবাদ জানাই, একমত ঘোষণা করি। যদি এই মুনাফিকের জানাজা না পড়তে বলেন, আমরা তার জানাজা পড়বো না, তাকে মাটির নিচে এমনিতেই খাদাইয়া দিব। যদি এমন দু একটা ঘটনা এই দেশে ঘটতো, মুনাফিক থাকতো না, সবগুলি মানুষ ভালো হইতো, সমাজের মধ্যে মারামারি হতো না, কাটাকাটি হতো না, ভাই ভাই ঝগড়া হতো না, সমাজে দলাদলি হতো না, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস এবং শক্তিকারও থাকতো না। কথা ঠিক কিনা বেটে? ঘরের মধ্যে ঢুকাতে পড়ে গিয়ে দেখে নবীজি খেজুরের আঁশ দ্বারা তৈরি, চাউল দ্বারা তৈরি, বাকল দ্বারা তৈরি একটা চাটারির মধ্যে শুয়ে আছে। খালি গায়ে যেই মাত্র নবী উমরকে দেখেছেন, লাফদি উঠে বৈশা গেছে। হঠাৎ করে উমরের নজর পড়ছে নবীজির পিঠ মোবারকের দিকে। তাকায় দেখে নবীজির পিঠের মধ্যে লম্বা লম্বা লাল লাল মোটা মোটা রক্ত জমাট বাঁধা দাগ পড়ে আছে। এই দাগগুলো দেখার পরে চোখের পানি ফেলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। কান্না যেন কেউ থামাইতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, উমর, ব্যাপারকে বুঝতে পারলাম না। এই ঘরে ঢোকার পরে তো আপনার কেউ বাধা দেয় নাই, আপনাকে তো কেউ আক্রমণ করে নাই, আপনার গায়ে তো কেউ হাত তোলে নাই, অপদস্থ করে নাই, এরপরেও কেন আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন? ব্যাপারে কিছু বুঝতে পারলাম না। ওমর ডাক দিয়ে বলে, নবীজি, আপনার পেট মোবারকের এই অবস্থা দেখার পরে আমার মনে পড়ে গেছে কিসসা এবং কায়সারের রাজাদিরাজদের প্রতি। এরা কত বড় সুখে দিন কাটাইছে, এরা কত বড় স্বাচ্ছন্দ্যে দিন কাটাইছে, এরা কত বড় আরামের
মধ্যে দিন কাটাইছে গো নবীজি। এদের নারী গাড়ি বিল্ডিং অট্টালিকার অভাব ছিল না, এদের বিলাসবহুল বাড়ির অভাব ছিল না, এদের এয়ার কন্ডিশনাল রুমের অভাব ছিল না। কিন্তু আপনি বিশ্ব নবী, মদিনার রাষ্ট্রের এত বড় প্রেসিডেন্ট, আপনি একটা মোটা চাটির মধ্যে শুয়ে আছেন, বিছানা নাই, তুষক নাই, বালিশ নাই, চাদরের কোনো ব্যবস্থা নাই, আপনার পিঠের মধ্যে লম্বা লম্বা মোটা মোটা দাগ, এগুলি দেখে আমি সহ্য করতে পারি নাই। আমা তারদা আন তাকুনু লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা ওয়ারদ, এতে কি আপনি খুশি নন? এতে কি আপনি সন্তুষ্ট নন? তাদের জন্য দুনিয়ার বলো খালা, তাদের জন্য দুনিয়ার অট্টালিকা, আর আমার সনন্দের জায়গা, নারী আর বাড়ি আর গাড়ি, আর আমাদের জন্য লানাল আখিরা মানে পরকাল আল্লাহ পাকের জান্নাত। এই দায়িত্ব পালনের কারণেই তো নবীজি উহুদের জমিনে দান দান ভাঙতে হয়েছে। এই দায়িত্ব পালনের কারণেই তো নবীজি তাইফের জমিনে রক্তে রঞ্জিত হওয়া লাগছে। তাইফের জমিনে পাথরের আঘাতে রক্তে যখন সরাসরি রঞ্জিত, একদল ফেরেশতা সেটা আগে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি তাইফের বাসীরা যেন আপনারে মারলো, আমার আল্লাহ এটা সহ্য করে নিতে পারে নাই, আমার আল্লাহ এটা মেনে নাই, আমাদের পাঠাইছে আপনার কাছে অনুমতির জন্য। আপনি নবী যদি অনুমতি দিবেন, দুইটা পাহাড়ের মাঝে যারা ছিল তাদের চাপা দিয়ে ধ্বংস করে দেয়া হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফেরেশতা না, তাদেরকে পাহাড় চাপা দিয়ে মারা যাবে না। একদিন আমি নবীরে তারা চিনবে, যদিও আজকে তারা আমারে চিনতে পারে না। একদিন নবীর উপর আমাদের নয়, কোরআনটার গুরুত্ব তারা বুঝবে, সম্মান তারা দিতে পারবে, যদিও আজকে তাদের কাছে কোরআনের গুরুত্ব নাই, কোরআনের মর্যাদা নাই। ওই দিন যদি কোরআনটারে চিনে, আমি নবীজিরে বুঝে আমার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার মায়ের প্রতিশোধ ওই দিন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই নবীদের দায়িত্ব পালন করতে গিয়ে তো দুনিয়ায় স্বীকৃতিও পাইছিলেন। বিদায় হজের বছরে নবীজি বক্তব্য দিচ্ছেন ১৬ লক্ষ লোকের সামনে। হঠাৎ করে নবীজি বলে উঠলেন, উম্মতেরা রে, ও আমার সাহাবারা, বলো তো দেখি, আমি যেই দায়িত্ব নিয়ে তোমাদের মাঝে এসেছিলাম, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে তোমাদের মাঝে আসছিলাম, আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছি কিনা? এই কথা বলবার পরে সাহাবাগুলি কাঁদতে শুরু করলো, হায় হায়, এই মুহূর্তে কেন আমার নবীজি আমাদের এই কথা জিজ্ঞাসা করে? মনে হয় আল্লাহর নবীর আল্লাহ আমাদের মাঝ থেকে উঠাইয়া দিবে, মনে হয় নবীজি আমাদের মাঝে আর বেশি দিন বেঁচে থাকবে না। চোখের বারে আমরা সাক্ষী দিচ্ছি, আপনি যে দায়িত্ব নিয়ে আমাদের মাঝে এসেছিলেন, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। এই কথা বলতে দেরি আমার নবী উপরের দিকে তাকাইলেন, হাতগুলি উঠাইলেন, আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ, এই মজলিসের দিকে আপনি তাকায় দেখেন, আমার উম্মতেরা, আপনার বান্দারা সাক্ষী দিয়েছে আমি নাকি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি, আপনি সাক্ষী থাকেন। এই কথা বলবার পরে রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আপনার কাছে ধর্ম হিসেবে দিয়া আপনার দায়িত্ব পালনের কারণে আমি আল্লাহ আপনার প্রতি রাজি আর খুশি। এই দায়িত্ব পালন করে নবীজি ফেল না ফাঁস, ফাঁস না ফেল, সাকসেস না আনসাকসেস, দিন কায়েম করেছে কি করে নাই? আল্লাহু আকবার বলেন।
এই দায়িত্ব পালন করে সাকসেস হয়ে তিনি চলে গেলেন আমাদের সাথে, আমাদের কাছ থেকে শুয়ে আছেন মদিনার রওজায়, যাবার প্রতি আমাদের একটা দায়িত্ব দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কারণ আমরা কি নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস, নবীজির সুন্নাত যারা মানে খাঁটি উম্মতের নবীর ওয়ারিস। কথা ঠিক কি না বে ঠিক? আমাদের বলল নবীজি, ও আমার উম্মতের আমি চলে যাচ্ছি, তোমাদের বলে যাচ্ছি যে এই দিনটাকে আমি বিজয় করে গেলাম, এই দিনটাকে তোমরা বিজয়ে বেশে দড়ি রাখিও। কারণ এমন একটা দিন আসবে, লা ইয়াতি আন্নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রুসমুহু। এমন একদিন আসবে রে, ইসলাম তবে নামে মাত্র, ইসলামের বিধানগুলি পালন করতে পারবা না। এমন একদিন আসবে, কোরআন হবে রসম হিসাবে, কোরআনের আইন ও কানুন পালন করা যায় না। এই যুগ আজকের যুগ, বাতিলরা আমাদের ইসলামের পথে চলতেও দেয় না, আল্লাহর কোরআন মানতেও দেয় না। কথা ঠিক কিনা বেঠে? এই সময় তোমরা আমার বিজয়ী দিনটাকে বিজয়ে বেশে ধরে রাখিও। আমরা নবীরে জিজ্ঞেস করলাম, নবী গো, আপনি যে চলে যাচ্ছেন, আমাদের যে এই দায়িত্বটা দিয়ে যাচ্ছেন, আল্লাহ আপনার দায়িত্ব দেওয়ার সময় দুইটা শক্তি দিছিল, আমাদের কি শক্তি দিতেছেন? আমার নবী বলে, আমিও তোমাদের দুইটা জিনিস দিয়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি দিয়ে গেলাম তোমাদের কাছে আল্লাহর কোরআন, আমি নবীর আদর্শ হাদিস। এই দুইটা যদি ধরে রাখতে পারো, বিচ্ছিন্ন যদি না হও, বিক্ষিপ্ত যদি না হও, আমার দেওয়া দায়িত্ব পালনে কালে যদি বাতিলেরা তোমাদের মোকাবেলায় আসে, পরাজিত হবে এরা, বিজয় হবে তোমাদের। আল্লাহু আকবার বলেন। এই কোরআন এখন আমাদের মাঝে আসে না নাই? নবীজির হাদিস এখন আমাদের মাঝে আসে না নাই? এই কোরআন হাদিস দুইটা সম্পদ থাকার পরে ইসলামের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ ভূমিকা নেয়, বিধান জারি করে, অমুমের জীবন দিতে প্রস্তুত হয়ে যাওয়া দরকার। এরপরও আল্লাহর নবীর দায়িত্ব পালনের দরকার, ঠিক কিনা? আমরা রাজি আছে কিনা বলেন? কারা কারা রাজি হাত উঠায়া দেখা দে। তাহলে নবীজি এই দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? এই দায়িত্ব আমরা পালন করতে রাজি আছে কিনা নাই? আছেন? এই দায়িত্ব পালন করতে যদি মুবারক করিম চিশতি সাহেব যায়, যদি ওনারে কেউ বাধা দেয়, ওনারে বাধা দিল না, নবীরে বাধা দিল। আর একটা আয়াত আমি সুন্দর করে বলি, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলছেন, নবী গো, নিশ্চয়ই আমি আপনাকে পাঠাইছি, নাজিল করেছি, প্রেরণ করেছি শাহিদাও সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরাও সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর অনুমতিতে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে কোরআনের দাওয়াত কার অনুমতি নিয়া? কার অনুমতি? আল্লাহর। জোরে বলেন কার? কি আপনারা বুঝতেছেন না? কষ্ট দিয়েছে নাকি? আমার আলোচনা কিন্তু শেষ, আমি কনক্লুশনে চলে আসছি। কার অনুমতি নিয়া? কোরআন তো দিয়েই দিছে, আবার অনুমতি দরকারটা কি? ছোট্ট একটা উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবেন। আমরা এখানে মানুষ আছি 200-300, বৈশাখী বালাগাজে মাহফিলে হঠাৎ করে দুইজন পুলিশ আইছে। কয়জন? করতে আইছে থানাতে। আচ্ছা, পুলিশ যে আইলো এখানে দাঁড়াইছে, সংখ্যায় তারা বেশি না আমরা বেশি? তারা স্থানীয় না আমরা স্থানীয়? গায়ের মধ্যে শক্তি কি তারার বেশি না আমরার বেশি? আমরা কি ভালো কাজ করতাম বসি না খারাপ কাজ করতাম বসি? এরপর যখন তারা ইয়া বাধা দিতে আইছে, কি বলেন ঠিক কিনা? যদি এখানে দাঁড়ানোর পরে ভয় পাওয়ান লাগে, তারা ভয় পাবে না আমরা ভয় পাবো? তারা কয় না। ডরাইতেছেন নাকি? কে ভয় পাইব? তারা ভয় পাওয়ার কথা না। আচ্ছা, দৌড় যদি দন লাগে তারা দেবো না আমরা দেবো? এই বুড়া সেতেলে আছে, কি বলেন দেলোয়ার সাহ, আপনার এলাকা না? লোক কষ্ট দিয়েছেন আপনাদের কি? দৌড়ান যদি খাওয়ান লাগে তারা খাবেন আমরা খাবো? তারা খাইব। অথচ পুলিশের পোশাক পরে দাঁড়াইতে দুজন দেরুইব,
সবাই বুকের মধ্যে হাত দিয়া দেখবো যে আসেনি অবস্থা, কাঁপতাছে কাঁপতাছে, ঠিক কিনা বলেন? দৌড়ের আগে তো দিয়ে লাগছে দৌড়েন দা বাইঙ্গা, কোন হুজুর আজত্রে হুজুর এসে দত্ত তোরা ধরে নোক, আমরা বাচ্চা যাই কোনো মতে, ঠিক কিনা বে ঠিক? কেন আপনি তারা কেন ভয় পাইলেন? কেন দৌড়ের আগে দৌড় দিয়ে লাগলেন? কারণ একটা আছে। কি কারণ? তারা যেখানে আসছে অনুমতি লইছে কার? কথা কয় না, কার অনুমতি লইছে? তারা কি তারার কাজ করতে হয়েছে না সরকারের কাজ করতে আইছে? জিনে ধরুন না মানুষ দেখছেন নি? জিনের বুথেদের ধরছো আগে, এটা কুমিল্লা জেলাই তো দূর না তো। জিনে ধরুন না মানুষ দেখছেন? যারা জিনে ধরছে আবল তাবল কইছে না? আসলে কথা কি তে কইছে নাকি জিনে কইছে? কয়াইছে কারে দিয়া? তারে দিয়া। কথা ঠিক কিনা ঠিক? আসলে যে তারা কাজ করতে আসে, তারা কাজ করতে আসে নাই, তারা আসছে সরকারের কাজ করতো। আর সরকারের কাজ করতে আসার কারণে সরকার তারা পাওয়ার দিছে, ক্ষমতা দিছে, তারারে পোশাক দিছে, হাতের মধ্যে লাড়ি দিছে, এক হাতের মধ্যে বন্দুক দিছে, পকেটের মধ্যে পিস্তল দিছে। এত রাইতের 12টার সময় এই যে অস্ত্র শস্ত্র লই আইছে, আপনি কত জিগাইতে পারবেন কেউ তোমরা তো অস্ত্র কিনলে গিয়া? আর আপনারা তো যদি একটা চাক্কু পায় আম কাটুন না, এটা দিয়ে অস্ত্র মামলা দিয়ে 14 বছর জেল কাটাইতে পারবো। কথা ঠিক কিনা বে ঠিক? আপনি তো জিগারের কোনো সুযোগ নাই। দেরে ফেরা করলে লাড়ি দিয়ে ফিটে লাগবো, যদি না পারে বন্দুক দিয়ে ঠুস ঠুস মারে দিব, এর যদি না পারে এটা ফালাইয়া পিস্তল গলার মধ্যে ঠেকা ঠুস করে ছেড়ে দিব, পরের দিন কইব এনকাউন্টারে মারা গেছে। কথা ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা? এখন হঠাৎ করে এলাকার ছেলেরা কইতেছে, দেখ শনিকার পাঠটা মাহফিল একটা করতে দিয়েছিলাম, ওয়াজটা শুনতে দিয়েছিলাম, তারা যখন বাধা দিছে, যা আল্লাহ যা করে করবো, মরলে মরমু, দৌড়ন্দে করে ফিটা ফাটা দিয়েই দেই। দৌড়ন্দে করে ফিটা দিছে, পর ওসি তারা উদ্ধার করে নিছে। আচ্ছা, পরের দিন এই এলাকার মধ্যে কোনো পুরুষ গড় কমাইতে পারবো নি? পারবো? সবাই বাগুলফুর, সবাই কি? মহিলারা বলে দিয়ে যাবো তোমরা করে তো মাল সামানের রাখো, মহিলাকে বেটার করে বেড়া, তোমার কইছে কাটা পুলিশ মারতা, তোমার মাল তুমি রহ, আমি আমার বাবার বাড়িতে কই যাইব? আব্বার বাড়ি চলে যাবো ঘর ফালাইয়া, ঠিক না বে ঠিক? যতক্ষণ পর্যন্ত এমপি মন্ত্রী দিয়া সমঝোতা না হইব এই এলাকার পুরুষ আসতে পারবে, ঠিক নিবে ঠিক? আর মামলা হইলে, মামলা তো পুলিশে করতো না, সরকারবাদী মামলা, রাষ্ট্রদ্রোহ, ধরা পড়লে 6 মাসের আগে কোনো জামিন নাই, তাও হাইকোর্ট থেকে ওর লাগবো, ঠিক নিও? কথা ঠিক কিনা? আচ্ছা, তাইলে পুলিশের দৌড়ান দিচ্ছেন মানে পুলিশে দেন নাই, সরকারে দিচ্ছেন। পুলিশে ফিটা দিচ্ছেন মানে পুলিশে দেন নাই, সরকারে ফিটা দিচ্ছেন। বেয়ার যদি পুলিশে করেন নাই, সরকারে করছেন। কথা ঠিক কিনা বে ঠিক? আঘাত পুলিশে করেন নাই, সরকারে করছেন। আচ্ছা, পুলিশে ফিটা দিল যদি সরকারে ফিটা দেওয়া হয়, পুলিশে দৌড়ান দিল যদি সরকারের দৌড়ান দেওয়া হয়, পুলিশ সরকারের দায়িত্ব পালন করতে আসার কারণে পুলিশে মার দিলে যদি সরকারের মাইন দেওয়া হয়, পুলিশে বেয়াজ্জতি করলে যদি সরকার বেয়াজ্জতি হয়, আমার নবী আমার এই দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব পালন করলে যদি কেউ আমারই মারে, ওই ব্যক্তি তো আমারই মানে নাই, আমার নবীরে মারছে। কথা ঠিক কিনা বে ঠিক? আমার নবীর দায়িত্ব পালন করার কারণে মুবারক করিম বিশিষ্টের যদি কেউ মামলা দেয়, উনারে মামলা দেয় নাই, নবীরে মামলা দিয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? নবীর দেওয়া দায়িত্ব পালন করার কারণে মাওলানা দেওয়ার সত্যি যদি জেলের মধ্যে খাটায়, ওই ব্যক্তি উনারে জেল খাটায় নাই, আমার নবীরে জেল খাটাইছে। কথা ঠিক কিনা বে ঠিক? যেই ব্যক্তি আমার নবীর নামে মামলা দিল, নবীরে জেল খাটাইলো, নবীরে বেয়াজ্জতি করলো, ওই ব্যক্তি আশিক রাসূল নয়, ওই ব্যক্তি মুসলমান নয়, ওই ব্যক্তি আল্লাহর নয়, ওই ব্যক্তি চির জাহান্নামী, আল্লাহর দুশমন, নবীর শত্রু। কথা ঠিক কিনা বে ঠিক? আর এরা হলো কি? তাগুত। এরা কি? এই তাগুতের সাথে মুসলমানদের কি লাগবে? লড়াই। কি লাগবে? এই তাগুতের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রস্তুত আছি কিনা বলেন? কারা কারা প্রস্তুত একটু হাত উড়ায় দেখায় দেন। আল্লাহ কবুল করুক। নবীজি যেই দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব পালন করা লাগবে কি লাগবে না? এই দায়িত্ব আমরা পালন করতে রাজি আছে কিনা বলেন? আমরা মনে করি নবীর নামে কিছু গান গাইলে নবীজি খুশি হয়ে যাবে, যশনে জুলুস পালন করলে নবী খুশি হয়ে যাবে, ঈদে মিলাদুন নবী পালন করলে নবী খুশি হয়ে যাবে, মিলাদের পরে তাবারুক খাইলে নবী খুশি হয়ে যাবে। না, এই জন্য নবী খুশি হয় না। নবী তোমার যেই দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব না পালন করলে নবীর সুপারিশ পাবে না, জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা বেঠি? নবীজির এই দায়িত্ব পালন করতে আমরা প্রস্তুত। যদি ব্যবসা চলে যায়, যদি চাকরি চলে যায়, যদি ইমামতি চলে যায়, যদি সম্মান চলে যায়, সব কিছু চলে যেতে পারে, নবীর সুপারিশ পেয়ে জান্নাতে যাওয়ার জন্য, ইসলামের বিধান কায়েমের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর নবী যেই দায়িত্ব দিয়ে গেছে, এই দায়িত্ব পালন করবই করব। ঠিক কিনা বে ঠিক? আমরা কি সকলে রাজি আছি? কারা কারা রাজি হাত তোর একবার দেখায়া দেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। প্রথমত এসে হতাশ হয়েছিলাম লোকজন কম দেখে, কিন্তু এখন আনন্দিত কম হইলেও আপনাদের একটা সাড়া ছিল।
একটা মনোযোগ ছিল। যেই কথাগুলি আমি বলেছি আমি যেন মেনে চলতে পারি, আপনারা যেন মেনে চলতে পারেন, আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আপনারা কি কালকে আমার বিরুদ্ধে কথা বলবেন, সমালোচনা করবেন? আমি তো কোরআন হাদিসের বাইরে কথা বলতে চেষ্টা করি নাই, কোরআনের ভিতর থেকে কথা বলেছি, রসুলের হাদিস থেকে কথা বলছি। এই কথাগুলি আমাদের কল্যাণের জন্য বলেছি। এরপরে যদি কেউ আমার গালি দেয় আমার কোনো অসুবিধা নাই, আল্লাহ যদি খুশি হয় এটাই আমার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেকটি কাজে খুশি হয়ে যান, সকলে বলি আমিন। নবীর দেওয়া দায়িত্ব পালনের তৌফিক দান করেন, আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তো আমার কথা মোটামুটি শেষ। আমাদের সভাপতি সাহেব সেই ঢাকা থেকে তিনি এসছেন, আপনাদের এলাকারই সুপরিচিত এক সুসন্তান,